আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার সুমনাস কিচেন হাউস চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। ফিরে এলাম আপনাদের জন্য ইনস্ট্যান্ট একটি আচারের রেসিপি নিয়ে। যারা আচার তৈরি করতে ঝামেলা মনে করেন, আমার আজকের রেসিপি তাদের জন্য। কোনো তেল বা রোদের ঝামেলা ছাড়াই এই চমৎকার আচারের রেসিপিটি আপনি মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। ভীষণ মজাদার এই আচারটি, শুধু রান্না করতে দেরি। আপনার এই আচারটি নিমিষেই দেখবেন শেষ হয়ে যাবে। মজাদার এই আচারটি তৈরি করার জন্য এখানে আমি 3টি কাঁচা আম নিয়েছি। এখন একটি পিলারের সাহায্যে আমি আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আমি যে আমগুলো নিয়েছি এই আমগুলোর আটিগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। এখন একটি আম আমি মাঝখান থেকে কেটে আটি ফেলে দিয়ে আমের টুকরোগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। আমের টুকরোগুলো খুব বেশি পাতলা করা যাবে না, টুকরোগুলো এরকম একটু মোটা করে কেটে নিতে হবে। এভাবে এখন আমি সবগুলো আমের টুকরো কেটে নেব। সবগুলো আমের টুকরোগুলো আমি এভাবে করে পিস করে নিয়েছি। এখন আমের টুকরোগুলো ভালো করে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আমের টুকরোগুলো পানিতে ভিজিয়ে রাখার কারণে আমের মধ্যে যে এক্সট্রা টক ভাব থাকে সেটা কমে যাবে। হাঁড়িতে কিছু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম, তো পানিটা কিন্তু ফুটে গেছে। এখন এই ফুটন্ত পানিতে আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডের মতো এই ফুটন্ত পানিতে আমি আমের টুকরো রেখে আবার তুলে নেব। এর বেশি সময় রাখা যাবে না, তাহলে আমের টুকরোগুলো আবার সেদ্ধ হয়ে যাবে। আমের টুকরোগুলো জাস্ট ফুটন্ত পানিতে দিয়েই আমি নামিয়ে নেব। ফুটন্ত পানিতে দেওয়ার কারণে আমের ভেতর থেকে বেশ কিছু টক বের হয়ে আসবে। এখন একটি স্প্যাচুলা দিয়ে আমি আমগুলো নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এখন আমের টুকরোগুলো আমি তুলে নিচ্ছি। এখন এই আমের টুকরোর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি। এখানে আমি 3টা আম টুকরো করে নিয়েছিলাম, তো এই 3টা আমের জন্য এই পরিমাণ চিনি কিন্তু যথেষ্ট। তো চিনিটা আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমের টুকরোগুলো আমি এভাবে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পর। চিনি গলে গিয়ে দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠেছে। আমের টুকরোগুলো আমি 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। আপনি চাইলে 2-3 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, তাতে আচার তৈরি করতে কোনো সমস্যা হবে না। মোট কথা, আপনার হাতে যদি কোনো কাজ থাকে তাহলে সেটা শেষ করেই আপনি আচারটা বানাতে পারবেন। তবে কমপক্ষে 1 ঘন্টা চিনি দিয়ে আমের টুকরোগুলো ভিজিয়ে রাখতে হবে। এখন আচারটা তৈরি করতে 10 মিনিটের বেশি সময় লাগবে না। এই আচার তৈরি করা ভীষণ সহজ আর সময়ও একদম কম লাগে। আচার তৈরি করার জন্য আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন চিনির পানি সহ আমের টুকরোগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করছি না। এখন আলতো হাতে আমের টুকরোগুলো আমি নেড়ে নিচ্ছি। এ সময় চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি। 1 মিনিটের মতো আমের টুকরোগুলোকে একটু জাল করে নিতে হবে। 1 মিনিট ভালো করে জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো 1 চা চামচ। এই 5 ফোড়নটাকে আমি একটু তেলে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণের পরিবর্তে এখানে সাধারণ লবণ দিলেও হবে, তবে যে কোনো মিষ্টি আচারে বিট লবণ দিলে আচারের টেস্টটা কিন্তু বেড়ে যাবে, তাই চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার জন্য। দিয়ে এখন আলতোভাবে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। আচারের পানিটা দেখতে পাচ্ছেন কমে এসেছে। এখন দিয়ে দেব সামান্য একটুখানি লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা দেওয়ার কারণে আচারে সুন্দর একটা কালার চলে আসবে। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
নাড়াচাড়ার কারণে আমের টুকরোগুলো কিন্তু গলে যায়নি। একটা পিস আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি। এই গলে না যাওয়ার কারণ হচ্ছে আমের টুকরোগুলো বেশি সময় ধরে চিনির পানিতে ভিজিয়ে রাখা। আচারের পানিটা একদম টেনে গেছে। এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। আচারটা আমার হয়ে গেছে। এখন আচারটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ফিরে আসছি আচারটা রুম টেম্পারেচারে আসার পর। ফিরে এলাম 1 ঘন্টা পর। এতক্ষণে আচারটা একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারের কালারটা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর একটা কালার চলে এসেছে। এই আচারটা যদি আপনি সংরক্ষণ করতে চান তাহলে ফ্রিজে রেখে খেতে পারবেন, আর যদি বাইরে রাখতে চান তাহলে ভালো করে রোদে দিয়ে তারপর সংরক্ষণ করতে হবে। আমার এই আচারের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিনে ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।